হ্যালো ভিউয়ার্স, আমার নাম তানভীর। আপনারা দেখছেন এসকেটার তানভীর 007। তা চলুন শুরু করা যাক। আগের ভিডিওয়ে আপনারা অনেক ভালোবাসা দেখেছেন আর অনেক সমস্যাও দেখেছেন, যেরকম এডিটের প্রবলেম বা ভয়েসের প্রবলেম, অনেক সময় ব্যাকগ্রাউন্ডের সাউন্ডও অনেক বেশি হয়ে গেছে। প্রবলেমগুলো এই ভিডিওয় সলভ করার চেষ্টা করব। আর আগের ভিডিওয়ে আমরা স্কেটিং শুট ব্যাপারে আমরা বলিনি, কারণ সে আগের ভিডিওটা বিগিনিংদের জন্য ছিল, আর ওটা প্রফেশনাল স্কেট, ওটার দাম অনেক বেশি হয় আর সেটা স্পোর্টসের জন্য হয়। অনেক ভিডিও দেখেছো, অনেক ইউটিউবাররা বলে যা স্কেটিং শেখা কোনো ব্যাপারই না, স্কেটিং 5 দিন বা একদিনের মধ্যে তোমরা শিখে যেতে পারবে। এটা ভুল কথা। সবকিছু প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। তুমি যত প্র্যাকটিস করবে ততই তোমার ইমপ্রুভমেন্ট হবে। আর স্কেটিংয়ে তুমি শিখতে পারবে 5টা স্টেপে। তোমার 1 নাম্বার মোটামুটি তোমার স্কেটিং করে হাঁটা লাগবে, তারপরে তুমি স্কেটিং করে সাইড বাই সাইড হাঁটা লাগবে, তারপরে তোমার মোটামুটি একটা রোলিং করা শিখতে হবে, তারপরে ব্রেকিংটা আগে শিখতে হবে। ব্রেকিং না শিখলে তুমি বারবার পড়বে। আর গার্ড তো মাস্ট লাগবেই। স্টেপ উঠে দাঁড়ানো, তোমরা যদি সোজাভাবে উঠতে চাও তাহলে উঠতে পারবে না, তাই তোমাদের পাটাকে হিসেব করে নিতে হবে, এরকম করে তোমরা একবারে উঠতে পারবে। সেকেন্ড স্টেপ, স্কেটিং পরে এরকম ভাবে হাঁটা, টি শেপ করে এরকম আস্তে আস্তে করে হেঁটে যাবে, এরকম করে হাঁটবে। আগে তোমরা ঘাসের উপরে হাঁটবে, তাহলে তোমাদের আরো ভালো হবে। আমাদের এখানেই অত ঘাস নেই, তাই আমরা এখানেই প্র্যাকটিস করি। এরকম 10-20 বার অন্তত হাঁটবে। হেঁটে তোমরা আর তোমরা সোজা ভি শেপ করে হাঁটা শিখলে, তারপরে তোমরা সাইড বাই সাইড হাঁটা শিখবে এরম ভাবে। তোমরা যদি এরম ভাবে না হাঁটতে পারো, একটা দেওয়াল ধরে নেবে। আমাদের এখানে একটু ঢালু আছে, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। এরকম সাইড বাই সাইড 10-20 বার হাঁটবে। এতে যখন কমফোর্টেবল হয়ে যাবে, তখন তুমি হালকা করে রোলিং করার চেষ্টা করবে, ভি শেপ করে নেবে ফার্স্টে। তোমরা ফার্স্টে দেখলে যে হাঁটতে কেমন ভাবে হবে, আর সাইড বাই সাইড হাঁটা, সোজাসুজি হাঁটা, ভি শেপ করে। ওইটা যদি না পারো, তোমরা একটা দেওয়াল ধরে প্র্যাকটিস করো। সবকিছু তোমাদের প্র্যাকটিসের উপরে। তোমরা যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি শিখতে পারবে। আর স্কেটিং থেকে তোমরা অনেকবার পড়ে যেতে পারো, সেভাবে পড়ে গেলে উঠবে কি করে সেটা দেখে নাও। দেখো, আমি পড়ে গেছি, এবার আমি স্কেটিং করে উঠবো। কিভাবে উঠবো দেখে নাও। ফার্স্টে এই পাটা এখানে দেবো, একটা হাঁটুতে হাত দেবো, আর একটা হাত মাটিতে দিয়ে এভাবে উঠে যেতে পারবে। আর 5 নাম্বার স্টেপ হলো তোমার ব্রেক মারা। আর সবচেয়ে সহজ ব্রেক হলো টিপ ব্রেক, যেটা তোমরা অনেকবার প্র্যাকটিস করার পরেই পারবে। আমি এখনো ভালোভাবে শিখতে পারিনি, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের পার মুভমেন্টটা ঠিক এরকম হবে, এরকম হালকা হালকা করে গিয়ে এরকম করে ব্রেকটা মারবে। যখন টি শেপ করে দেবে, তাহলে অটোমেটিক ব্রেক হয়ে যাবে। তোমাদের হালকা করে দেখাচ্ছি, দেখো। ঠিক আছে, তাহলে এতটুকুই। ঠিক আছে, এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে একটা কমেন্ট করে দিও। আর পরের ভিডিওটা আমরা খুব শিগগিরই আনার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে গুড বাই।